হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে থাকছে নানুর জন্য কেনাকাটা করতে গিয়ে দেন স্কুল দেখিয়ে দিলাম অ্যান্ড নিজেকে নিজে একটা ফুল গিফট করলাম। আর নানুর জন্য কি কেনাকাটা করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আশা করি ফুল ভিডিওটি দেখলে সবারই ভালো লাগবে। তো লেটস স্টার্ট এ ভিডিও। তো যেহেতু যাচ্ছি বোনের বাসা, সেখান থেকে দেন চলে যাব হচ্ছে কেনাকাটা করতে। তো আমি শ্বশুরবাড়ি থেকে আসার সময় অনেকগুলো ধান নিয়ে আসছিলাম, সেখান থেকে আলো চাউল হয়েছে। তো ভাবির কাছে ছিল, তো ভাবি অনেক পিঠা টিঠা বানিয়েছে। দেন ভাবিকে কিছু দিব আর বোন আর বড় বোনকেও দিব। তো তার জন্য বোন বলে দিল যে আমার জন্য কিছু চাউল নিয়ে আসছিস, ভাঙিয়ে আমি নানুর জন্য পিঠা বানিয়ে নেব। তো সেজন্য আমি মেপে ওদের দুজনকে দিলাম আর কিছুটা রেখে দিলাম, যাতে ভাবি আটা ভাঙিয়ে, আবার ভাই যেহেতু ছিল না, পিঠা খাওয়া হয়নি তার, তো তার জন্য পিঠা বানিয়ে দিতে পারে। যেহেতু 2 দিন আগে আমরা পিঠা খেয়েছি, ভাবি পিঠার আয়োজন করেছিল। তো ভাই ছিল না, সে মেহেরপুরে আছে। তো সে যেহেতু ছিল না, তার জন্য মন খারাপ করছিল। দেন কি করার, তো তার জন্য কিছু চাউলও রেখে দিলাম যাতে ভাঙিয়ে তাকে পিঠা বানিয়ে দেওয়া যায়। তো এদিকে আমি প্রায় অলমোস্ট রেডি। তো আব্বুকে বলে দিলাম যে আব্বু চাউলগুলো যেন ভাঙিয়ে বিকেলে বোনের বাসায় দিয়ে আসে। তো এদিকে আমি রেডি হয়ে গিয়েছি। আর আমি যাব শুনেই আমার বড় বোনের ছেলের সঙ্গে এই পিচ্চিটাও চলে আসছে। তো একটা বড় 7 আপের বোতল নিয়ে নিয়েছে, যে খেতে দেন চলে আসছে। আর এই জঙ্গলগুলো, এখানে আমরা কত ছোটোবেলায় খেলাধুলা করেছি, এখন আর সেভাবে ছেলেপেলেরা খেলাধুলাও করে না, কত জঙ্গল হয়ে গিয়েছে। এটা পিছন সাইড, যদিও বা এই বিল্ডিংয়ের পিছন পর্যন্ত আমাদের জমির এরিয়া। এখান থেকে আমাদের বাপ চাচাদের সবারই এ পর্যন্ত জমি, যদিও বা এই পিছন সাইডটুকুই আমাদের। তো এই তো বিল্ডিং, এটা নতুন হচ্ছে। এটা যে কবে থেকে শুরু হয়েছে আমি জানি না। আর এই যে ছোট্ট বিল্ডিং, 4-5টা রুমের বিল্ডিং, তো সেখানে আমরা পড়াশোনা করেছি। আর যেখানে বিল্ডিং হচ্ছে ওখানে একটা ছোট্ট ঘর ছিল, দেন বালও ছিল, ওখানে খেলাধুলা করা হতো। এখন দিন কত উন্নতি হচ্ছে, ওখানে আমার লেখাপড়া ছোটোবেলাটা ওখানেই বেশি কেটেছে। তো এই তো বোনের কাছে চলে আসছি, এসে দেখছি বোন বাড়িতে নেই, ও রান্না করতে বসে আছে। তো ভাবলাম যে বোনের কাছে যাব, আগে ব্যাগটা রেখে যাই। তো তার জন্য ব্যাগটা রেখে দিলাম। সো যাওয়া যাক হচ্ছে বোনের কাছে। তো এখানে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, আমাদের কেনাকাটা করতে অনেকটা সময় লেগে যাবে। কারণ নানু আবার এবার ফোন দিয়ে বলেছে অনেক কিছু তার দাবি আছে, সেই সব দাবি আজকে পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে এসে দেখছি যে নতুন পাতিলে তার ছেলের জন্য পাতিল নিয়েছিল, সেখানে দুধ ফুটানো হচ্ছে, যেহেতু একটু পিঠা বানানোর জন্য, নানুর জন্য নিয়ে যাওয়ার জন্য। আর এই যে ভাত হচ্ছে, আর এই যে মাছরাঙা আলু। কে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। তো এদিকে বোন রান্না করছে। তো দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। তো যেহেতু ওই মাছরাঙা আলুটা আমার জন্যই কিনেছিল, 80 টাকা কিলো নিয়েছে, তো আমার জন্যই কিনেছিল। তো রান্না করেছে, দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য বাজারে। যদিও বা আমি আছি এখন বাবার বাড়ি ঈশ্বর দিতে, তো আমাদের কেনাকাটা সমস্ত কিছু ঈশ্বর দিতেই হয়। তো দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে আমাদের এলাকার এরিয়া, যেটাকে চিমুলতলা বলে। তো সেখান থেকে উঠে পড়বো। তো এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম, তো ভাবলাম যে এই ফার্স্টের গাড়িটাই হয়তো থামতে পারে। তো দেন দাঁড়িয়েছিলাম, তো দেখছিলাম যে দাঁড়িয়ে পড়েছে, তো উঠে পড়েছি গাড়িতে। এই তো চলে যাচ্ছে আমরা বাজারের দিকে। বাজারে এসেও পড়েছি। তো অনেকক্ষণ ঘোরাফেরা করছিলাম, দেন মন মতো আমাদের সোয়েটার হচ্ছিল না। এখানে দুটো মার্কেট আছে, তো দুটো জায়গায় আমরা ঘোরাফেরা করলাম। দেন এক জায়গায় দেখেছিলাম, সেখান থেকে একটা সোয়েটার নিয়ে নিয়েছি। আর এখানে চলে আসছি স্যান্ডেল নিতে। তো নানুর পায়ে নাকি স্যান্ডেল কোনোভাবেই হতে চায় না, তো বলেছি আমাদের পায়ের থেকেও বড় একটা স্যান্ডেল নিতে। তো আমরা মন মতো করে একটা দেখে নিয়ে নিয়েছি। দেন চলে আসছি শীতের অনেক কিছু নিতে। তো তার জন্য একটা মাথার তেল, লোশন, দেন সাবান, শ্যাম্পু, এইসব টুকটাক জিনিস নিয়ে নিয়েছি। কলার কাছে আসছিলাম, তো শীত হিসেবে কলার যে পরিমাণ দাম চাচ্ছিল কি বলবো। তো ভাবলাম যে এখান থেকে নেব না, বাড়ির এলাকার ওই দিক থেকে নিয়ে নেব। এখানেও আসছিলাম, তো এদিকে যে দুজনের ব্যাগ এত পরিমাণ হয়ে গিয়েছে,
আমার এই সমস্তটা হাতে ছিল, হাত ব্যথা করছিল, তো দেন বোনকে দিয়ে ভাগাভাগি করে নিয়ে নিয়েছি। তো অনেকক্ষণ ঘোরাফেরা করতে করতে কিছু হালকা ক্ষুধাও লাগছিল, তো ভাবলাম একটু হালিম খেয়ে নিই। তো ওনাকে একটু অর্ডার দিয়ে আমি আর আমার বোন দাঁড়িয়েছিলাম। দেন বোন বসে পড়েছে আর আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কি বলবো, স্পেস পাচ্ছিলাম না। তারপরে বোন বলল তুই পাশে বস, ওইগুলো রেখে দে। আসলে খাবো যেহেতু দুজনেরই হাত জোড়া, তো বলল যে পাশে একটা জায়গায় রেখে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো এখানে দুজন হালিম নিয়েছিলাম, তো একটু হালিমটাও খেয়ে নিলাম। হালিম খেতে খেতে একটা জিনিসই বললাম, আমরা বাড়িতে যেভাবে রান্না করি না সেটাই এদের থেকে বেশি মজা হয়। তো আসলে সেরকম একটা মজা ছিল না হালিমটা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ফুলের দোকানে। যদিও বা ফুল আমি সেভাবে কেনাকাটা হয় না আর তেমনভাবে কেউ দেয় না। তো অনেক কিছু মানে অনেক পুরুষ আছে যারা একটা ফুল কিনেও কাউকে গিফট করাটা সেটা বিলাসিতা বলে মনে করে। তো যাই হোক, আমি এখানে 3টে ফুল নিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো নিজেকে ফুল গিফট করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।